الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه والناس أجمعين الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت بصاله صلوا عليه وآله محمد ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে মহামনিব আমাদেরকে আজকের এই জুমার দিনে একত্রিত করেছেন জমা করেছেন আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করার লক্ষ্যে সেই মহামনিবের উপর সকলে শুকর জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ दुरूद फुरी अपना আমার सरदार सैयदुल कौनैन सैयदुल मुरसलिन जनाब मुस्तफा अहमद मुस्तफा खातमुन नबिय्यिन हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम এর উপর সকলে বলি সাল্লাল্লাহু আলা নবিল উম্মি সাল্লাল্লাহু আলা নবিল উম্মি সাল্লাল্লাহু আলা নবিল উম্মি আজকে সফর মাসের 30 তারিখ ইনশাআল্লাহ আজকে রাতের পর থেকে সফর মাসের বিদায় নিয়ে রবিউল আউয়াল মাসের প্রথম তারিখ শুরু হবে আর রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন সুবহানাল্লাহ অর্থাৎ
নবীদের জন্মটা হয়েছে রবিউল আউয়াল মাসে। তবে কত তারিখে হয়েছে সেটা নিয়ে মতভেদ রয়েছে। সোমবার দিনে নবীজি জন্মগ্রহণ করেছেন এটা ঠিক। এ ব্যাপারে একটা রওয়ায়াত পাওয়া যায় যে সোমবার দিনে নবীজি জন্মগ্রহণ করেছেন, সোমবার দিনে মৃত্যুবরণ করেছেন, সোমবার দিনে সূরা ফাতিহা নাযিল হয়েছে, সোমবার দিনে কাবা গৃহে আল্লাহ তাআলার নামাজ চালু হয়েছে, সোমবার দিনে নবীজি মদিনায় হজ করেছেন। তো সবগুলোর রওয়ায়াতের মধ্যে ভিন্নতা থাকলেও সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন এটা সত্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসে সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন। তবে তারিখটা নিয়ে কেউ কেউ বলেন 2 তারিখে রবিউল আউয়াল মাসে, কেউ কেউ বলেছেন 8 তারিখে, কেউ কেউ বলেছেন 10 তারিখে, কেউ কেউ বলেছেন 12 তারিখে, কেউ কেউ বলেছেন 17 তারিখে, কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাস শেষ হবে এই 8 দিন আগে। এই বিভিন্ন মতভেদের মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য মত হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এটা সবচাইতে বেশি লোকে বলেছেন। উদাহরণস্বরূপ আপনার আমিও দুনিয়াতে যেদিন জন্মগ্রহণ করেছি, আপনার মা বাবাকে জিজ্ঞাসা করলে উল্টা বলতে পারে। ওনারা বলবেন এক কথা, আপনার শাশি আম্মারা বলবে না অমুক তারিখে হয়েছে, মানে ভুলে যায়। এই ভুলার কারণে আর কি এই মতভেদটা তৈরি হয়েছে। তো এই মাসে নবীজি যেহেতু এসেছেন দুনিয়াতে, এজন্য নবীজির সিরাত সম্পর্কে আপনার আমার জানা উচিত, কিভাবে জন্মগ্রহণ করেছেন। শুধু তাই নয়, নবীজি মৃত্যুবরণও করেছেন এই মাসের কাছাকাছি, সেটা নিয়েও বিভিন্ন রওয়ায়াত আছে। তো এই মাস আসলে আমাদের দেশের কিছু ভাই একটু বেশি ভাড়াবাড়ি শুরু করে। কি ভাড়াবাড়ি? ওনারা মিলাদের আয়োজন করার পর সেখানে বিভিন্ন রকমের নবীজির জন্মের কাহিনী বলে। যাই হোক, সেগুলা ভালো, কিন্তু এগুলাকে নবীজি করতেই বলেছেন এমন কোনো কথা নাই। নবীজি করতে কখনো বলেন না। জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করা ইসলামে বেদাত। যদি জায়েজ হতো তো নবীজি বলে যাইতেন যে আমার জন্মদিন তোমরা পালন করিও। নবীজি জীবিত থাকতে সাহাবাদেরকে নিয়ে পালন করতেন। জন্ম দিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা বেদাত। তবে যে কোনো সময় আপনার যে কোনো মানুষ মারা গেছে, যে কোনো সময় আপনি দোয়া করবেন, যে কোনো সময় আপনি দোয়াদুরুদের আয়োজন করতে পারেন, কিন্তু নির্দিষ্ট করে দিন তারিখ ঠিক করা এটা নাজায়েজ। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, আর মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে নবীর জন্ম। নবীর জন্ম আমরা বলি না একবার একটা মিলাদ আছে, এই কথাটা আমাদের চরম ভুল কথা। আমরা চেষ্টা করবো একবার একটা দোয়া দুরুদের আয়োজন হয়েছে এটা বলবো। মিলাদ বলে, উদাহরণস্বরূপ হিন্দুরা পূজা করে মূর্তি, আর আমাদের দেশের কিছু মানুষ পূজা করে কবরে। হিন্দুরা মূর্তির সেজদা দেয়, আমাদের দেশের কিছু মুসলমান নামক অমুসলিম এরা কবরকে সেজদা দেয়, কবরকে মাজার বানিয়ে পূজা করে। তারাই এই সমস্ত জিনিস বাহির করছে মিলাদ। তার আগে আরেকটা জিনিস ছিল, এখনো শহর অঞ্চলে এই যে তাদের মধ্যে আছে, আমাদের দেশেও ছিল, ওরস হইতো। ওরস বুঝছি আপনি একটা মাহফিল করলেন বাড়ির মধ্যে, তো সেখানে আপনি দোয়া দুরুদ এমনি ভাবে কিভাবে দিন প্রতিষ্ঠা করা যায়, কিভাবে চলা যায় সেগুলা বলবেন। এই ওরসের ভিতরে নাচানাচি, গান, বাদ্য কত কিছু চলতো। এখান দিয়ে হুজুরে বয়ান করে ভিতরে মহিলারা নাচতো। যাই হোক, বড় বড় আলেমরা বলেছেন বিদায় আমাদের অঞ্চলগুলা থেকে কিছুটা কমে গেছে এগুলা। ওরস দ্বারা তারা বুঝাইতো যে আল্লাহর সাথে যেই লোকটা মারা গেছে ওই লোকটার বিবাহ দিত, নাউজুবিল্লাহ। এই কাজটা যে ব্যক্তি করে তার ঈমানে নাই, ওরস দ্বারা এটা বুঝাইতো। তো মিলাদুন নবী শব্দের অর্থ নবীর জন্ম। তো নবীর জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। নবীর জন্মের আগে দুনিয়াতে বিভিন্ন নবী রাসূল আল্লাহ পাঠাইছেন। আদম নবী থেকে আপনার আমার নবী দুনিয়াতে আসা পর্যন্ত এর ভিতরে সময় গিয়েছে 5000 বছরেরও বেশি। অর্থাৎ আদম নবী দুনিয়াতে আসছেন, আসার পর 5000 বছরেরও বেশি আপনার আমার নবী ব্যবধানে আসছেন।
এই হিসাব করলে আমরা যদি একটু পৃথিবীর হিসাবটা ধরি, তো এখন চলে 1400 হিজরি, মনে করেন এখান দিয়ে 5000-এর সাথে যদি আরো 1000 যোগ করা হয়, তাহলে 6000, 6500 যোগ হইল 6500 বছরের মতো মনে করেন পৃথিবীতে মানুষ আছে, এর বেশিও আছে সময়। তো আপনার আমার নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন, মুসা নবীরে তাওরাত দিয়েছেন, দাউদ নবীরে জাবুর, দাউদ নবীকে দিয়েছেন ইনজিল, ঈসা নবীকে দিয়েছেন। ঈসা নবী আর আপনার আমার নবী দুনিয়াতে আসার মাঝখান দিয়ে ব্যবধান গিয়েছে, কেউ কেউ বলেছেন 600 বছর, কেউ কেউ বলেছেন 571 বছর। এত বছর লম্বা সময় কোন নবী আসে না। তো ঈসা নবীর উম্মতদেরকে বলা হয় নাসারা, খ্রিস্টান। মুসা নবীর উম্মতদেরকে বলা হয় ইহুদি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 4টা সম্প্রদায়ের নাম বলেছেন। বিশেষ করে আমাদের মাদ্রাসাতে একটা বই পড়ানো হয় উপরের দিকে, আল ফয়জুল কাফির। আল ফয়জুল কাফিরের মধ্যে আছে এই 4টা দলের কথা। ফুত্তলিক, যারা মূর্তি পূজা করত, ইহুদি, মুসা নবীর উম্মত, নাসারা তথা খ্রিস্টান, ঈসা নবীর উম্মত, আরেকটা হলো মুনাফিক। এই 4টা দলের কথা আল্লাহ বলেছেন বিশেষ করে। তো ফুত্তলিক বলতে গেলে ফুত্তলিকের ভিতরে ইহুদিরাও পড়ে, কারণ তারা মূর্তি পূজা হিন্দুরাও পড়ে, সবাই পড়ে। মোট কথা এক হিসাবে আমাদের দেশে যত ধর্ম আছে, আমাদের দেশের বাইরে পৃথিবীতে সবার কথাই পড়ে। তো তাওরাতের মধ্যে আপনার আমার নবী যে আসবেন দুনিয়াতে, আপনার আমার নবী কেমন হবেন, লম্বা হবেন না বেটে হবেন, সুন্দর হবেন না কালো হবেন, এই ব্যাপারে আছে কথা। আপনার আমার নবীর নাম কি হবে সেখানে লেখা আছে আহমদ। সুবহানাল্লাহ, তাওরাতে আহমদ আসবে। আপনার আমার নবীর কয়েকটা নাম আছে। কয়েকদিন আগে আমাদের এক হুজুরে পড়াইছিল আমাদের নবীজির নাম অনেকটা। আমাদের দেশে একটা বলে নবীজির নাম তহা, ইয়াসিন, এই দুইটা কিন্তু নবীজির নাম না, এগুলো হুরুফে মুকাত্তাআত। বাকি নবীজির নাম আকিব, মুহাম্মদ, আহমদ, রাউফুর রহিম, এটা আল্লাহর নাম। আবার এটা নবীজির নাম আল্লাহ ব্যবহার করেছেন, রাহমাতাল লিল আলামিন। এইভাবে নবীজির অনেক নাম আছে। তো নবীজির একটা নাম হলো আহমদ, যার অর্থ প্রশংসিত, তাওরাতে আহমদ বলেছেন। ঈসা নবীর কিতাব ইনজিলেও আল্লাহ তাআলা আহমদ বলেছেন, আহমদ আসবেন। যেমন আপনার আমার সমাজে কোরআনের আলেম আছে, তাফসীরবিদ আছে, বড় বড় আলেমরা। ঠিক ওই সময় ইহুদিদেরও তাওরাতের তাফসীরবিদ ছিল, আলেম ছিল। তো তারা বের করত এর এই আয়াতের মধ্যে আল্লাহ কি বুঝাইছেন, যে এই নবীর পর আরেকজন নবী দুনিয়াতে আসবেন, সে এই লোকদেরকে শিক্ষা দিবেন। ফয়জুল কাসিরে লেখা আছে তিনি দুনিয়াতে কিছু কয়েক দীর্ঘকাল অবস্থান করবেন, তিনি লোকদেরকে ইলম শিক্ষা দিবেন, তিনি আদর্শ বাস্তবায়ন করবেন। তো এই আহমদ নামটা যিনাকে বোঝানো হয়েছে তিনি হলেন মুহাম্মদ। আল্লাহর নবীর বংশধর হলো আব্দুল মুত্তালিবের বংশধর, কুরাইশ বংশ। আপনার আমার নবী যেই বছর দুনিয়াতে আসছেন সেই বছর একটা ঘটনা ঘটছে, বিভিন্ন রকমের ঘটনা ঘটছে। তার মধ্যে একটা ঘটনা ঘটছে আসহাবে ফিল। সূরা ফিল পড়েন না আপনারা? আরাম তারা সূরা ফিল আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন আপনার আমার নবী দুনিয়ার জমিনে আসার আগে, দুনিয়ার জমিনে যেই বছর আসছেন, যেই মাসে আসছেন, ওই মাসের মধ্যে একটা ঘটনা ঘটছে আসহাবে ফিলের। ঘটনাটা সংক্ষিপ্ত আকারে বলি, আব্রাহা নামের এক ব্যক্তি একটা গির্জা বানাইলো। তার গির্জার মাঝে সবাই মিলে আসি ইবাদত বندگی করবে। মক্কার কাবার মধ্যে কেউ যাবে না। এই গির্জার মধ্যে একটা লোক আসিয়া পায়খানা করে দিছে। এই রাগে ক্ষোভে আব্রাহা মক্কার মধ্যে আসিয়া সকলের উপর কত নির্যাতন করিয়া নবীজির দাদা আব্দুল মুত্তালিবের অনেক উট ছিল, সবগুলা নিয়ে চলে গেছেন।
আব্দুল মুত্তালিব মক্কার মধ্যে ওই সময় মক্কার চেয়ারম্যান ছিলেন, প্রতিনিধিত্ব করতেন, পঞ্চায়েত ছিলেন। আব্দুল মুত্তালিব গেলেন, গিয়া বললেন, আব্রাহা আমার উটগুলো আমারে ফিরাইয়া দাও। আব্রাহা আবার আসে, হুমকি দিয়ে গেছে একটু করে আসে মক্কা ভাঙবে। আব্রাহা ডাক দেয়া বলো, আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, আমি ভাবছি তুমি মক্কা বাঁচাইবার জন্য আসছো, আমারে বলবা মক্কার উপরে হামলা করিও না, তুমি তো আসছো দেখছি তোমার ওটের জন্য। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, মক্কা হলো আল্লাহর ঘর, ওই ঘরের উপর তুমি যদি হামলা করো আল্লাহ তোমার বিচার করবেন, আল্লাহ হামলার উত্তর দিবেন। আর উটগুলা আমার জন্য, আমি উটগুলা নিয়ে যাওয়ার জন্য আসছি। উটগুলা নিয়ে আব্দুল মুত্তালিব যখন চলে গেলেন, এই আব্রাহা তার সৈন্য দল নিয়ে মক্কা শরীফ ভাঙার জন্য আসছে। আল্লাহ তাআলা আবাবিল যাকে যাকে চড়ুই পাখির মতো ছোট ছোট পাখি পাঠাইছেন, ওই পাখির ঠোঁটের মধ্যে একটা কণা, দুই পায়ে দুইটা কণা, অনেকগুলা পাখি আসছে তিনটা কণা লইয়া এই লোকগুলার উপর, এই আব্রাহার লোকদের উপর কণাগুলা আসিয়া ফালাই দিছে। যেই লোকটার কণা এখান দিয়া পড়ছে, ওই লোকটার নিচ দিয়া কণা বের হয়ে গেছে। আল্লাহু আকবার। আব্রাহার লোকগুলা সবাই গরু যেমন ঘাস খাইলে ঘাসগুলা চাবানো হয়ে যায়, কিতাবের মধ্যে লেখেন চিবানো ঘাসের মতো সবাই মরে ব্যক্তা হয়ে রইছে। আব্রাহার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা ভেঙে চুরে রক্ত মাংস বলে সে তার দলের কাছে ফিরে চলে গেছে। কয়েকদিন পর পৌঁছে গেলে আব্রাহা সেখানে মারা গিয়েছে। আল্লাহর মক্কার উপরে, আল্লাহর ঘরের উপরে যুগে যুগে যত কাফের বেঈমানেরা হামলা করতে আসবে, আল্লাহ তাআলা তাদেরকে এভাবে ধ্বংস করে দিবেন। ওই সময় ওই মাসের মধ্যে কয়েকদিন পরে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আসলেন। আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে আব্দুল মুত্তালিবের অনেকজন ছেলে ছিল, এক একটার নাম এক এক নাম। যেমন আমরা পড়ি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব, আবু লাহাবের নাম কিন্তু আরেকটা, ওই নামের মধ্যে আব্দুল উজ্জা সম্ভবত নাকি আব্দুল লাত ছিল। উজ্জা একটা মূর্তির নাম, লাত একটা মূর্তির নাম। আব্দুল উজ্জা মানে মূর্তির গোলাম, মূর্তির বান্দা, উজ্জার বান্দা। এজন্য আল্লাহ এই নাম ব্যবহার করেন নাই। আল্লাহ বলেন দুনিয়ার কাফের বেঈমানেরাও আমার বান্দা। এজন্য আমি বলছি তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব ধ্বংস, তাব্বাত ইয়াদা আবি লাহাব বলেছেন। তো আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের অনেক ছেলের বিভিন্ন রকমের মুশরিকি শিরকি নাম ছিল, তাদের মধ্যে কোন লোকের মধ্যে সন্তান মুহাম্মদকে দেন নাই, এর মধ্যে দিলেন তার নাম ছিল আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আল্লাহ জানেন এই লোকটা থেকে দিব। ইব্রাহিম নবীর দুইটা বংশধর ছিল, একটা হলো ইসহাক আর একটা হলো ইসমাঈল। তো বনি ইসরাইল যারা, অর্থাৎ ইসরায়েলে যারা থাকতো সেখানে বেশি নবী আসছে, আর ইসমাইল গোত্রের মধ্যে আপনার আমার নবী আসছে। এজন্য ইহুদিরা ওই সময় আপনার আমাকে নবীকে মানতে চাইতো না, যে হাইরে কুরাইশ বংশের থেকে নবী আসছে। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে একদিন মদিনার মধ্যে যাবেন, তার আগে আব্দুল্লাহর সাথে আমেনার বিবাহ হইল, বিবাহ বন্ধনে আবদ্ধ। এই আব্দুল্লাহর বিবাহের আগে একজন মহিলা বনু ওয়ারাকার বোন উম্মে কিতাল, ওই উম্মে কিতাল আব্দুল্লাহর মুখের মধ্যে, ললাটের মধ্যে নূর দেখতে পাইছেন। ওই উম্মে কিতাল আসি আব্দুল্লাহকে প্রস্তাব দিলেন, আব্দুল্লাহ আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। আব্দুল্লাহ উম্মে কিতালের বিবাহের প্রস্তাবটা প্রত্যাখ্যান করিয়া আমেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন। আমেনাকে বিবাহ করার পর আব্দুল্লাহ দ্বিতীয় বিবাহ করার জন্য উম্মে কিতালকে প্রস্তাব দিলেন, ও উম্মে কিতাল তোমাকে আমি বিবাহ করতে চাই। উম্মে কিতাল বলে, না না আব্দুল্লাহ, ওই সময় তোমার আমি বিবাহ করতে চাইছি, এজন্য আমি একদিন তোমার মুখের মধ্যে, কপালের মধ্যে নূর দেখতে পাইতেছিলাম, ওই নূরটা এখন আর আমি দেখতেছি না, কারণ আমি জেনেছি আমার ভাই ইহুদি আলেম, তার থেকে আমি শুনেছি আখেরি নবী দুনিয়াতে আসার আর বেশি সময় নাই।
ওই দুনিয়ার জমিনে আসবেন এমন ব্যক্তির থেকে আসবেন যেই ব্যক্তির মুখের মধ্যে নূর ভাসবে, তার সন্তান হবে আব্দুল্লাহ। আমি ভাবছিলাম ওই সন্তানটা তোমার থেকে আসবে, আখিরি নবী তোমার থেকে আসবে, এজন্য তোমার কাছে বিবাহ বসতে চাইছিলাম। এখন আর ওই নূরটা আমি দেখি না, ওই নূরটা তো আম্মাজান আমেনার ভিতরে চলে গেছে। আব্দুল্লাহর বিবাহ প্রত্যাখ্যান করলো। একদিন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে পাঠাইলেন সিরিয়ার জমিনে। মদিনা থেকে যাওয়ার পর মক্কা থেকে একটু মদিনা একটু উত্তর পাশে, মদিনা থেকে উত্তর দিকে হলো ফিলিস্তিন, ইসরাইল। এই যে ফিলিস্তিনের দিকে যাবে তিনারা গাজার মধ্যে, সেখান থেকে আসার সময় প্রতিমধ্যে আব্দুল্লাহর সেখানে এক আত্মীয়ের বাড়ি আছে মদিনার মাঝে। আব্দুল্লাহ সেখানে অসুস্থ হওয়ার কারণে লোকজন তাকে ওই বাড়িতে মধ্যে রেখে আসিয়া সবাই মদিনার মধ্যে চলে আসছে। কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে খেজুর আনার জন্য মদিনার মধ্যে পাঠাইলেন। আব্দুল্লাহ সেখানে অসুস্থ হয়ে যাওয়ার পর আব্দুল মুত্তালিব তার বড় ছেলে হারেসকে ডাক দিয়া বলে, বাবা হারেস, যাও যাও আব্দুল্লাহর একটু দেখিয়ে আসো। আব্দুল্লাহ মদিনার মাঝে, আম্মাজান আমেনা ওই সময় দুনিয়ার জমিনে মক্কার মাঝে, আমেনার পেটের মধ্যে আপনার আমার নবী 8 মাস চলতেছে। আব্দুল্লাহ ওখানের মধ্যে হারেস গিয়া দেখেন আর দুনিয়ার মধ্যে নাই। ইন্না লিল্লাহ। আব্দুল্লাহ সেখানে মারা গেছেন, নবীজি দুনিয়াতে আসার আগে। আব্দুল্লাহকে সেখানে সমাধি দিল, কবর দিল। আম্মাজান আমেনা বলেন, এই যে মুহাম্মদ আমার পেটে যখন দুনিয়াতে আসবে, একদিন আমি স্বপ্নের মধ্যে দেখি কে যেন আমার বলতেছে, ও আমেনা, তোমার পেটের মধ্যে যে সন্তানটা, ওই সন্তানটা দুনিয়ার উম্মতের সরদার হবে, ওই সন্তানটা আখিরি নবী হবে, ওই সন্তানের নাম তুমি রাখবা মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাশফ জানায়া দিয়েছেন, ইলহাম করে গিয়েছেন স্বপ্নের মাধ্যমে। দুনিয়ার জমিনে যখন মুহাম্মদ আরবি যেদিন আসবেন রবিউল আউয়াল মাসে, ওই দিন আম্মাজান আমেনা বলেন, অন্যান্য মহিলার যেমন ভূমি ভূমি ভাব হয়, আমার কোনো ভূমি ভূমি ভাব নাই। অন্যান্য মহিলার যেরকম কষ্ট হয়, আমার কোনো কষ্ট হয় নাই। অন্যান্য মহিলার বিভিন্ন রকমের রক্তপাত হয়, অনেক কিছু হয়, আমার কোনো সমস্যা হয় নাই, ব্যথা বেদনা নাই। মুহাম্মদ যখন দুনিয়াতে বের হন, ওখান থেকে একটা নূর বের হয়েছিল, আরব পাশ্চাত্য পর্যন্ত, পারস্য পর্যন্ত, বাজারগুলা পর্যন্ত সব কিছু আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই নূরের কারণে সব কিছু আলোকময় হয়ে গেছে। সবাই আসতেছে, মুহাম্মদ আরবি হামাগুড়ি দিয়ে বের হইয়া আকাশের দিকে তাকায় আসছেন। সমস্ত মহিলারা আসছে আমেনার কাছে, আসিয়া সবাই তাকায়া দেখে আসমানের তারাগুলা অতি নিকটে চলে আসছে। সুবহানাল্লাহ। আসমানের তারাগুলা ওদিন দুনিয়ার অনেক নিকটে চলে আসছে। আব্দুল মুত্তালিবের কাছে খবর দিল এক দাসী যাইয়া, আব্দুল মুত্তালিব আপনার নাতি হয়েছে। আব্দুল মুত্তালিব দৌড় মারিয়া আসিয়া মুহাম্মদকে কোলে লইয়া মক্কার মধ্যে চলে যান। কাবা ঘরের পাশে যাইয়া ওই যে স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহর প্রশংসা করেছেন, আব্দুল মুত্তালিব আল্লাহর প্রশংসা করিয়া বলেন, এই নাতির নাম রাখলাম মুহাম্মদ। এদিকে আরেক ঘটনা, ওই যে বলছি ইহুদি সম্প্রদায়ের আলেম থাকতো অনেক। এক ইহুদি আলেম ছিল বিশেষজ্ঞ, সে জানতো যে এই কয়েক মাসের ভিতরে আখিরি নবী আসবেন। তো সে যেদিন নবী আসবেন ওই দিন একটা তারা, লাল তারা, সেটা দুনিয়ার অনেক নিকটে চলে আসে। সে ওই তারাটা দেখতে পায়। দেখিয়া সে মক্কার বাজারের মধ্যে আসিয়া বলতেছে, হেই, তোমাদের মধ্যে কারো কি কোনো সন্তান হয়েছে? তখন তারা বলে, আমরা তো জানি না সন্তান হয়েছে কি। ওই ইহুদি ডাক দিয়া বলে, খোদার কসম, আল্লাহর কসম, আজকে দুনিয়ার জমিনে এমন এক মানুষ আর আবির্ভাব হবে দুনিয়ার জমিনে। আজকে রাতে এমন এক মানুষ আসবে, যেই মানুষটার নাম আহমদ, যেই মানুষটা হবে আখিরি নবী।
সবাই এই কথা শুনিয়া আশ্চর্যান্বিত হয়ে গেলেন। দৌড় মারিয়া ওই ইহুদে ডাক দিয়া বলে, ওই লোকটার ওই বাচ্চাটা কেমন হবে? ওই বাচ্চাটা বেশি লম্বাও হবে না, বেশি খাটোও হবে না। ওই বাচ্চার দুই কাঁধের মাঝখানে ওই যে গোড়ার মাথার মধ্যে কেশ থাকে, চুল থাকে, এইরকম হালকা চুল থাকবে। তোমরা তাকায় দেখো, বাড়ির মধ্যে খোঁজ নিয়ে দেখো এমন কোন বাচ্চা জন্ম নিয়েছে কিনা। সবাই দৌড় মারিয়া সবার বাড়িতে খোঁজ নিয়ে দেখে আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে। ইহুদি এই খবর শোনার পর দৌড় মারিয়া আব্দুল মুত্তালিবের বাড়িতে চলে গেলেন, আর সবাইকে বললেন, কই কই সন্তানটা আমার দাও। আমেনার সন্তানটাকে যখন ওই ইহুদির কোলে দিল, সন্তানকে ওই ইহুদি কোলে লইয়া পিঠটাকে একটু উপর করিয়া দেখেন, পিঠের মধ্যে সামান্য চুল দেখা যায়, সামান্য এখান দিয়ে চুল দেখা যায়। সঙ্গে সঙ্গে ইহুদি বেহুশ হইয়া অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহু আকবার। ইহুদি যখন জ্ঞান ফিরল, সবাই ডাক দিয়া বলে, কি হয়েছে তোমার, কি সমস্যা, কেন তুমি বেহুশ হয়ে গেলা? ওই ইহুদি ডাক দিয়া বলেন, আমি তাওরাতের বড় একজন আলেম, তাওরাতের বড় একজন পাদ্রী, এই লোকটা সম্পর্কে জেনেছে। এই লোকটা দুনিয়ার জমিনে আসবেন, ইসমাইল বংশের থেকে আসবেন। ও কুরাইশ বংশধর, তোমরা সুসংবাদ গ্রহণ করো, আজ থেকে বনি ইসরাইলের মধ্যে নবী আসা বন্ধ হয়ে গেছে, আর বনি ইসমাইলের মধ্যে মুহাম্মদের আবির্ভাব ঘটেছে। সুবহানাল্লাহ। এবার ইহুদিরা খুব কষ্ট, খুব রাগ যে মুহাম্মদ যদি বনি ইসরাইল থেকে আসতো তারা নবী হিসেবে মানতো, ইসমাইল বংশের থেকে আসলে জন্য তারা রাগ করে তারা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নেয় অনেকে। এই যে মুহাম্মদ আরবি দুনিয়ার জমিনে আসলেন, এটা হলো তিনার জন্মের অর্থাৎ মিলাদুন নবী, নবীদের জন্ম যেভাবে জন্ম হয়েছে। শুধু তাই নয়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনার বয়স 8 মাস, তিনি নবীজির চাচা, তিনি নবীজিকে বড় হওয়ার পর একজন জিজ্ঞেস করেন, আল্লাহর রাসূল, আমি ছোটবেলায় আপনারা দেখছি আপনি যখন দোলনায় ছিলেন, আকাশের চাঁদের দিকে এইভাবে হাত দিয়ে এইভাবে করলে চাঁদ এই দিকে যাইতো, হাত দিয়ে এইভাবে করলে চাঁদ এই দিকে যাইতো। আল বিদায়া ওয়ান নিহায়া সিরাত ইবনে হিশাম, সিরাত খাতামুল আম্বিয়া, সিরাত মুক্তালার মধ্যে লেখেন আঙ্গুল দিয়ে এইভাবে করলে এইভাবে যাইতো, এইভাবে করলে চাঁদটা এইভাবে যাইতো। আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, কি হয়েছিল সেদিন? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ছোটবেলায় মানুষ যেহেতু কাঁধে জন্ম নেওয়ার পর ভালো লাগে না, আল্লাহ তাআলা ওই চাঁদটাকে আমার সাথে খেলার জন্য এইভাবে পাঠাই দিয়েছে। ইবলিস শয়তান দুনিয়ার জমিনে আসার পর 4 বার কান্না করছে, 4 বার। সর্বপ্রথম ইবলিসকে যেদিন আল্লাহ তাআলা কাফের বলেছেন, ইবলিসকে আল্লাহ বলেছেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ওই দিন ইবলিস কান্না করছে, হায় রে আমি কেন অহংকার করলাম। আরেকদিন কান্না করছে ইবলিস যেই দিন দুনিয়ার জমিনে মুহাম্মদ আরবি দুনিয়ার জমিনে আসলেন। আরেকদিন কান্না করছে যেই দিন সূরা ফাতিহা নাযিল হয়েছে। আরেকদিন কান্না করছে যেই দিন ইবলিসকে ধাক্কা দিয়ে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। এই 4টা সময় ইবলিস কান্না করছে। কোন বর্ণনায় পাওয়া যায় বান্দা যখন সূরা ফাতিহা পড়ে ওই সময় ইবলিস কান্নায় বলে, হায় রে আমি যদি ওই দিন আদমরে সিজদা দিতাম আজকে আমার এই অবস্থা হইতো না। অহংকার কত বড় খারাপ জিনিস, ইবলিস অহংকার করার কারণে শেষ হয়ে গেছে। এজন্য আল্লাহর নবী যে দুনিয়াতে আসলেন, এই সিরাতগুলো বড়টা মুস্তাহাব। নবীজির সিরাত বলাটা মুস্তাহাব, আর মিলাদুন নবী পালন করা বেদাত। তবে নবী তো জান্নাতি মানুষ, তিনাদের জন্য সব সময় দোয়া, ভালোবাসা, ঈমান, আকীদা তিনাদের প্রতি সব সময় রাখতে হবে। তিনার আদর্শ আমাদের বাস্তবায়ন করতে হবে। তিনি যে নবী এজন্যই তো এই ঘটনাগুলো ঘটছে। আপনার আমার সাধারণ কোনো মানুষের ক্ষেত্রে এই সমস্ত ঘটনা ঘটেই না। তো এই থেকেও জানা যায় তিনি একজন নবী। এই যে খ্রিস্টানরা তিনাকে নবী হিসেবে মানতেন না। কেন মানতেন না? তাদের আরেকটা দাবি হলো যে ইনজিলের মধ্যে লেখা ছিল যে একটা লোক আসবেন যার নাম আহমদ, দুনিয়াতে অনেকক্ষণ থাকবেন, অনেক দিন দীর্ঘকাল থাকবেন, মানুষদেরকে ঈমান আকীদা শিক্ষা দিবেন, আদর্শ শিক্ষা দিবেন। তো তারা বলে যে ঈসা নবী মৃত্যুর পর একদিন নাকি ঈসা নবী আসছেন, আসে তিনাদেরকে কয়েকদিন পড়াইছেন, আদর্শ শিখাইছেন, কয়েকদিন পর চলে গেছেন। এটা কেউ জানে না।
ইহুদি নবী ঈসা নবী আসছেন কেউ দেখানো নাই, মানে এটা তাদের বানানোর কথা। তো আল্লাহ তাআলা কোরআন শরীফে জানাই দিয়েছেন যে তারা আমি ওখানের মধ্যে আহলে কিতাবদেরকে তোমরা বলো, অর্থাৎ তাওরাত জবর ইনজিল, দাউদ নবী তাওরাত জবর ইনজিল যারা পাইছে তাদের বলা হয় আহলে কিতাব। তো তাদের বলো গিয়ে তোমরা, মানে আমাদেরকে আল্লাহ বলে তোমাদের কথা আমি আল্লাহ ওই কিতাবে দিয়েছি, আমায় আল্লাহর কিতাব দিয়েছি, তোমরা কেন কোরআন মানো না? এই যে নবীজি এই মাসটাতে আসলেন, এই মাসটাতে বরকতময় মাস। সোমবার দিনে নবীজির অনেক কিছু হয়েছে। সোমবার দিনে রোজা রাখা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দার আমল সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর দরবারে পৌঁছানো হয়। এজন্য আমি চাই আমার আমলটা যে সময় পুষবে আমি ওই সময় রোজা রাখি, রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। আমি একটা কোরআনের আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার সম্মানকে আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ। অনেক মানুষ আল্লাহর নবীকে গালি দেয়। ইহুদি খ্রিস্টানরা মোবাইল হাতে লইলে আপনি দেখবেন যারা মোবাইল চালান অনেক ইহুদি খ্রিস্টান আসে নবীজির গালি দেয়, ফোর্স দেয় বিভিন্ন রকমের, এবং খবরেও দেখানো হয় তারা আমাদের নবীকে গালি দেয়, অনেক কথা বলে। তো তাদের গালির দ্বারা কিছু যায় আসে না, কারণ আল্লাহ তো আপনার আমার নবীর সম্মানকে সমুন্নত করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজিকে আল্লাহ পাঠাইছেন এই দুনিয়ার জন্য রহমত হিসেবে। বিশ্ব নবীকে পাঠাইছেন রহমত হিসেবে পুরা জাহানের জন্য। তিনি আপনার আমার জন্য রহমত, আপনার আমার জন্য আকিব, তিনি আপনার আমার দ্বারক বাহক, তিনি আপনার আমার শাফি, তিনি আপনার আমার জন্য সুপারিশ করে দুনিয়া থেকে জান্নাতে নিয়ে যাবেন। এজন্য তিনার প্রতি একান্ত ভালোবাসা, আস্থা, ভরসা, বিশ্বাস রাখতে হবে ইনশাআল্লাহুল আজিজ। বাকি সিরাতগুলো আগামী জুমাগুলোতে আমরা আলোচনা করব। নবীজির বাকি জীবনে আরো অনেক ঘটনা ঘটেছে, দুনিয়াতে নবুয়ত কিভাবে পাইছেন, এমনকি তিনার হিজরত কিভাবে হয়েছে। এই যে এই ঘটনার মধ্যে মদিনার ইহুদিরাও জানতো নবীজি একদিন, নবীজি আসার আগেই জানতো তারা যে যেই লোকটা আসবে মদিনার আগের নাম ছিল ইয়াসরিব, ওই লোকটা ইয়াসরিবে হিজরত করবেন, তথা মদিনার মধ্যে নবীজি হিজরত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নবীর সিরাতগুলো অনুযায়ী নিজেদের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।